বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। আমি যখন ডাকসু নির্বাচনের দাবিতে ভিসি স্যারের বাসভবনের সামনে আমি অবস্থানরত ছিলাম, সেখান থেকে যখন বক্তব্য দিচ্ছিলাম, তখন উনি পাল্টা পোস্ট করেছে আমার এই বক্তব্য নিয়ে। উনি লিখেছে যে কৃত্রিমভাবে নাকি জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য কৃত্রিমভাবে ডাকসু ইস্যুকে তুলে এনে আমরা এখানে একটা ষড়যন্ত্র করতেছি, এই ধরনের মন্তব্য উনি করেছেন। তো সেই জায়গা থেকে আসলে বুঝতেই পারতেছেন যে এখানে এই যাত্রাটা আসলে একদম সহজ একটা যাত্রা না। ডাকসুকে অনেকেই জাতীয় নির্বাচন পেছনের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। যেমন আমি আওয়ামী লীগের কথা বললাম, ছাত্রলীগের কথা বললাম, তারা তো ডাইরেক্ট বোমা মেরে চ্যালেঞ্জ করতেছে। হ্যাঁ, আর আমি যেটা মনে করি যে সবারই আসলে এইটাকে সহযোগিতা করা উচিত। এক্ষেত্রে বাধা হয়ে কারো দাঁড়ানো উচিত না, সেটা তাদের জন্য ক্ষতির কারণ হবে এবং তরুণ প্রজন্মের কাছে তারা আসলে নেগেটিভ মার্কিং হবে, পজিটিভ মার্কিং না। প্রকৃত অর্থে এই অভ্যুত্থানের যারা মন থেকে ধারণ করেন এবং অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কাজ করেছেন, তাদেরকে এমপাওয়ার্ড করা এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা এই অভ্যুত্থানের সংগঠন দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা যায় এবং সেই জাতীয় সরকার সুনির্দিষ্ট টাইম নিয়ে সংস্কার এবং আপনার নির্বাচন এইভাবে যদি করা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব। কিন্তু কেবলমাত্র একটা ইলেকশনে যদি সামনে হয়ে যায়, তার আগে যদি কোনো সংস্কার না হয়, তাহলে আমরা অনেকটা হতাশ হয়ে যাব। সেক্ষেত্রে বলতেই হয় যে এর দায় কিন্তু পড়বে এই আমাদের যে বর্তমান উপদেষ্টারা রয়েছেন, যে সরকার রয়েছে, ইংলিশ সরকার বলে আমরা ডাকি, এই সরকারের উপরে, এবং পড়বে বৃহৎ রাজনৈতিক দল বা সংগঠন যারা আসলে সংস্কার ছাড়াই নির্বাচন চায়, তাদের উপরে। এটা প্রকাশ্য যে এই সরকার আসলে চাপে পড়ে গেছে, এই সরকার আর দেশ পরিচালনা করতে পারতেছে না, আর পারার কথাও না, এটা অসম্ভব। আপনার 56টা মিনিস্ট্রি, আপনার মাত্র 23 জন উপদেষ্টা, জীবনও পরিচালনা করা সম্ভব না। এবং তাদের ভিতরে বেশিরভাগই যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, যাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা নাই, এবং যারা বিগত সময় শেখ হাসিনা আমলে আমি যতদিন রিমান্ডে ছিলাম, আমি যতটা পুলিশের বাড়ি খেয়েছি, তারা ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই। ওরা তাদের ভিতরে না আছে আপনার সেই বিপ্লবের স্পিরিট, না আছে রাজনৈতিক অভিজ্ঞতা, না আছে প্রশাসনিক দক্ষতা। ওনারা কীভাবে চালাবেন? সম্ভব না। এই জন্য আমরা বলছি যে জাতীয় সরকার গঠন করেন, পাশাপাশি এই বিপ্লবে যারা সত্যিকার অর্থে ভূমিকা রেখেছে, বিপ্লবটাকে লালন করে এবং ভবিষ্যৎ সংস্কারটাকে লালন করে, সেই তরুণ প্রতিনিধি বা নাগরিক কমিটি, আপনারা তাদেরকে সেখানে ইনক্লুড করেন।